মেঘের দেশে উঠে যাচ্ছি ধীরে ধীরে, মানে কত ওপরটাই উঠে যাচ্ছি। দেখো গাড়িটা আসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর যাবো ঘুম হয়ে আমরা বেরোবো হচ্ছে সুখিয়ার দিকে। একটা লোকালের সাথে কথা বললাম, বলছে ওয়েদার আরো খারাপ নিচের দিকে গেলে। ওইটা হলো কাশিয়াং ভিউ পয়েন্ট। ওখানে এত লোকজনের আছে, গাড়ি রাখার জায়গা নেই। টয় ট্রেন দেখা মিললো। বাইক পার্কিং এখানে ছিল, বাইকের লাগেজ লোড হয়ে গেছে। আর এবার বেরোচ্ছি, কাশিয়াংয়ের দিকে যাব এখন। এই ড্রিম প্যালেস, সেই হোটেলটাতে ছিলাম। আর এটা আছে হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের বিধাননগরে, মানে বাগডোগরা থেকে 30 কিলোমিটার আগে। আগে রাত হয়ে গেছে বলে আর যেতে পারিনি, আর গাড়ি চালাতে ভালো লাগছিল না। রুমটা দেখলে কেমন, আমাদের ভাড়া নিয়েছিল 2000 টাকা। এসি রুম, নন এসি হচ্ছে 1500 টাকা করেছিল। ওকে, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর এই দেখো, এই হচ্ছে হাইওয়ে। এই আমরা এখান থেকে হাইওয়ে থেকে কানেক্ট করে নেব। আমরা এখন যাব হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে ধোত্রেতে যাব। যা প্ল্যান করেছিলাম, ঘর থেকে প্ল্যান করেই এসেছিলাম ধোত্রেতে যাব। আজকে আমরা থাকবো ধোত্রেতে, আর যাওয়ার পথে মোটামুটি ভিউ দেখতে দেখতে যাব। এটাই হচ্ছে আজকেরকার আমাদের প্ল্যান। এখন বাজে হচ্ছে 7টা 40। সামনেই হচ্ছে শিলিগুড়ি। আমরা এখন এই সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। আর এই পাশে এটা কিন্তু NH 27। কোথাও যখন ঘুরতে যাই, শুধু ডেস্টিনেশনটাকে এনজয় করতে গেলে হবে না, তার সাথে সাথে পথের যে এত সুন্দর একটা জার্নি, সেই জার্নিটাকেও এনজয় করতে হবে। তাহলে দেখবে ডেস্টিনেশনটাও অনেক সুন্দর হবে। এই বাগডোগরা ঢোকার আগে ঠিক এটা আমাদের প্রথম টোলগেট। আজকে এটাই মনে হচ্ছে আজকে শেষ টোলগেট। এই টোলগেটটার নাম হচ্ছে পশ্চিম মাদিতি টোলগেট। ওই সেই ওখানে লেখা আছে। টোলগেটটা ক্রস করলাম, আর টোলগেটের দুই সাইডে কিন্তু চা গাছ। এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে, মানে আমরা NH 27 ছেড়ে দিচ্ছি। ডানহাটে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা ফুলবাড়ি, জলপাইগুড়ি চলে যাচ্ছে। তারপর মানে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে, আলিপুরদুয়ার, মেঘালয়া, সব জায়গায় চলে যাচ্ছে। এই আমরা ছেড়ে দিলাম পাশের রাস্তাটা, এটা দিয়েও যাওয়া যায় ওই দিক দিয়ে ঘুরে ঘুরে। আর এখন এই যে রোডটা নিয়েছে, এটা বাগডোগরার দিকে চলে যাচ্ছে। বাগডোগরাতে জানো একটা এয়ারপোর্ট আছে। কলকাতা থেকে যারা দার্জিলিং ঘুরতে আসে, অনেকে এই বাগডোগরা এয়ারপোর্ট নেমেও ঘুরতে আসে। এই দেখো, এখানে আবার চা গাছ। এই চা পাতা তুলে নিয়েছে, যে কারণে পাতাগুলো মাঝে মাঝে জায়গায় কালো কালো টাইপের হয়ে আছে। দেখো কি দারুণ লাগছে না চা গাছগুলো। আর চা গাছের ভেতরে প্রচুর বড় বড় সব গাছ লাগানো, কারণ কি চা গাছের ছায়া দরকার খুব। এই তো এখানে বোর্ডটা আছে, গুয়াহাটি 550, দার্জিলিং 99, জলপাইগুড়ি 73। দার্জিলিং মানে বুঝতেই পারছো একটা অন্যরকম ব্যাপার বাঙালিদের কাছে। বাগডোগরা থেকে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে, যেটা ডান দিকে যাচ্ছে আমরা ওই রাস্তাটা নেব। আমরা এবারে কিন্তু কার্শিয়াং হয়ে উঠবো, আমরা কিন্তু ধোত্রের দিকে যাব। আর আরেকটা রাস্তা আছে মিরিক হয়ে যাওয়া যায়, যেটা এই বাঁদিকে চলে যাচ্ছে এই ব্রিজের তলা দিয়ে, যে পানি ঘাটা না পানি ট্যাঙ্কি, ওই জায়গাগুলো হয়ে যেতে হয়। এই যে এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা মিরিক হয়ে যাওয়া যায়, কিন্তু ধরতে আমরা যাবো হচ্ছে কার্শিয়াং হয়ে। এটা কিন্তু বাগডোগরা। আর আমরা এই ডান দিকে যাচ্ছি, আমরা কার্শিয়াং হয়ে ধরতে উঠবো। কেন এই রাস্তাটা ঘুরেছি একবার, আপনারা পারলে চেক করতে পারেন ভিডিওতে, কেন আমার লাইফের প্রথম ভিডিও হচ্ছে ওটা। আমরা কিন্তু ফাইনালি উত্তরবঙ্গে এন্টার করে গেছি। শিলিগুড়ি কিন্তু উত্তরবঙ্গের ভেতরেই পড়ে। আর এই রাস্তাটা ধরে এখন সোজা যাবো। এটা হচ্ছে বাগডোগরা, সামনে আসছে শিলিগুড়ি। রাস্তাঘাট দেখো একদম দারুণ লাগছে। আর দুই সাইডে ফুল গাছ দেখো। এই সাইড সামনের মোড় দিয়ে আমরা হচ্ছে বাঁদিকে নিয়ে নেবো পাহাড়ের দিকে। আর আমরা কিন্তু শিলিগুড়িতে ঢুকে গেছে, সেই যে পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা।
পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এদিকে। বৃষ্টি বৃষ্টি আসবে কিনা জানি না, কেন বর্ষার তো আর বেশি বাকি নেই। হিসাব মতন জুন মাস থেকে বর্ষা চলে আসে। আজকের তো 20 তারিখ মে মাসের। মোড়টা থেকে আমরা নেব হচ্ছে বাঁদিকে। কত জ্যাম দেখো। আমরা যে জায়গাটা থেকে ঢুকলাম বাঁদিকে, ওই জায়গাটা হলো মতিগাড়া, আর ওই মোড়টার নাম হলো খাপড়েল মোড়। আর এই যে রোডটা এখন যাচ্ছি আমরা এখন, এই রোডটা হলো কার্শিয়াং খাপড়েল এই মতিগাড়া রোড এ যাচ্ছি। আর সামনে একটা টান, মানে কিছুটা যাওয়ার পরে আবার আমরা ডান দিকে নিয়ে নেবো। এটা শিমুলবাড়ি যে টি এস্টেট আছে সেই জায়গাটায় চলে এসেছি, এই মতিগাড়া কার্শিয়াং রোডের এখানে। তাও কত চা গাছ। আর এই যে সামনে যে মোড়টা আসছে, এই শিমুলগাড়ি যে টি এস্টেট, এই টানটা নেওয়াই মানে যারা হচ্ছে পাহাড় প্রেমী মানুষ ওদের সত্যি মন ভালো হয়ে যায় এই টানটা নেওয়া মানে। দেখো এই যে গাড়িগুলো যাচ্ছে, আমরাও টান নেবো। এই টানটা একটা মন ভালো করা টান। দেখো এদিকে হচ্ছে কার্শিয়াং চলে যাচ্ছে। এই যে এই টানটা নিলাম। ও হো, শুধু দেখো ভিউ, দেখো একদম মন জোড়ানো ভিউ। এত দারুণ লাগছে তো। দেখো আমরা সেই পাহাড়ের উপরে উঠবো, আর উপরটাতে হচ্ছে মেঘ জমে আছে। আর এই যে গাছগুলো, এক সাইডে লাল ফুল ফুটে আছে, এটা কৃষ্ণচূড়া, আর এটা যত সম্ভব রাধাচূড়া, আমি ঠিক জানা নেই নামটা। রাস্তা দেখো, এই রাস্তার সৌন্দর্য একদম তুলনা হয় না। দার্জিলিংয়ে যখন আসবে তখনই সুন্দর লাগবে, যে মরশুমেই আসবে তখনই ভালো লাগবে। আর এই যে হচ্ছে গেট দার্জিলিংয়ে ঢোকার। এখানে আগে টোল নিত 5 টাকা করে, এখন আর নেয় না মনে হচ্ছে। ওয়েলকাম টু দার্জিলিং। দেখো এই জায়গাটায় কার না ভালো লাগে আসলে। এখানে কি টাকা দিতে হবে? আচ্ছা, এখানে টাকা দিতে হবে মনে হচ্ছে নাকি? কত এত কাছে আছে খুচরো? 10 আমরা কিন্তু এখানে টাকা দেওয়া হয়ে গেল। এবার কিন্তু পাহাড়ের উপরে উঠতে শুরু করেছি কিন্তু ধীরে ধীরে। এই পাহাড়ের বাঁকে এইরকম নানা ধরনের সব গাড়ি ঘোড়া আসবে, একটু সাবধানে চালাতে হবে। এই টানটা অনেক টান। দেখো টান দেখেছ, আমরা কত উপরে উঠছি দেখো। আমি যেহেতু এই গাড়িটা উঠতে পারছি না, দেখেছিস তুষার? হ্যাঁ, আর গাড়ি সবসময় মোমেন্টাম রাখতে হবে। আর এই জায়গাগুলোতে হচ্ছে জঙ্গল, ডিস্টেন্স মেনটেন করি এই জায়গাটায়, কারণ এই জায়গাটায় অনেকটা মানে প্রত্যেকটা টান ঘুরছে, আর আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু উপরে উঠছি। এটা কোথায়? আমি এখানে দাঁড়াবো ভাবলাম, এখানে বাসও ওঠে, দেখেছো? এখানে তো লাইন ধরে গাড়ি আসছে। এই তো বেশিরভাগ 125 সিসির গাড়ি। পাহাড়ের উপরে দেখো পুরো পাহাড়ের মাথায় মেঘ জমে গেছে। আমরা যে ঘর বাড়িগুলো আছে ওই উপরটাই কিন্তু উঠছি, তো ডবল যাচ্ছে তো 125 সিসি নিয়ে, একটু পাহাড় ল্যাগ করছে একটু। একদম ঘুরে 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 উপরে উঠবো। আর পাহাড়ের মজা নিতে গেলে তো দার্জিলিং তো আসতেই হবে। ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়ি একদম নির্দ্বিধায় তুলে দিচ্ছে। ওটাও সামনে যে গাড়িটা যাচ্ছে ওটাও কিন্তু 125 সিসির গাড়ি। আর আমি ওপরে গিয়ে একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে দেখাচ্ছি, কারণ এই জায়গাগুলোতে দাঁড়ানোটা উচিত না।
বুঝতে পারলে এই যে চা বাগান পুরো কত উপরে উঠেছে দেখেছো, सॉलिड जाएगा सॉलिड। हो तुषार कैसा लगा मजा है? পাহাড়ে কিন্তু খুব নজর দিয়ে গাড়ি চালাতে হবে। আমি এই জায়গাটায় ফার্স্ট গিয়ারে দিয়ে নিলাম গাড়ি, কারণ এখানে আবার একটা বড় পেঁয়াজ আছে, মানে রিস্ক নেবো না আমি কোনোভাবে। দেখো কোনোভাবে রিস্ক নেবো না, কতটা টান দেখো। তো ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম গাড়ি, এখানটা অনেকটা উঁচু তো ওই কারণে, অনেক উঁচু অনেক উঁচু। তোমরা ক্যামেরাতে জাস্টিফাই করতে পারবে না, কিন্তু মারাত্মক উঁচু, মারাত্মক মারাত্মক, কি বলবো। ওই কারণে গুগল ম্যাপে দেখাচ্ছিল যে এত টাইম লাগবে, বুঝতে পারলে। দেখো আমি একটু দাঁড়াবো একটা জায়গায়, সেই উপরে হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট, ওই জায়গাটায় যাবো। এটা কিন্তু কার্শিয়াং, কি লাগছে, চোখ জুড়িয়ে যাওয়ার মতন দৃশ্য। তো আমরা কিন্তু আই লাভ কার্শিয়াং এর এখানে চলে এসেছি। এই জায়গাটা একটু দাঁড়াবো আমরা, এই জায়গাটায়। সেই উপরটায় উঠবো, আর এটাই এই যে আই লাভ কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট, এই জায়গাটা দেখো। আর সেই যে একটা নদী বয়ে যাচ্ছে, আমরা সেই উপর থেকে বুঝলাম। দেখো দারুণ লাগছে এই জায়গাটা কিন্তু। এই আছে হচ্ছে আই লাভ যে কার্শিয়াং ভিউ পয়েন্ট, সেই জায়গাটায়। আর আমার যেহেতু 125 সিসি গাড়ি, তো ডবলে মাঝে মাঝে একটু পাওয়ার ল্যাগ করছিল, নর্মাল ওভারঅল ঠিকঠাক ছিল। এই জায়গাটা থেকে ভিউটা দেখো, এই যে নিচে এই গাড়িগুলো। আমরা কিন্তু ওই রাস্তায় ছিলাম এতক্ষণ, সেই একটা ঘরে কনস্ট্রাকশান হচ্ছে, আর আমরা কোথায় শুধু উঠেছি, শুধু একবার দেখো, মানে এতটা সুন্দর লাগছে কি বলবো, অসাধারণ ভিউ, অসাধারণ। এটা হচ্ছে আই লাভ কার্শিয়াং যে ভিউ পয়েন্ট, সেখানে দাঁড়িয়ে আছি। আর সেই নিচে দেখো নদী বয়ে যাচ্ছে, এটা কিন্তু সমতল। কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে, এখানে অনেক জ্যাম হয়ে গেছে। মোবাইলটা লাগাতে হবে, বুঝতে পারলিস। কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে এখন উঠে যাচ্ছি, সেই দেখো গাড়িগুলো উঠছে, আমরা ওই জায়গাটায় উঠবো। তত উপরে উঠছি কিন্তু ঠান্ডা লাগছে, মানে একটা ঠান্ডা হাওয়া আসছে। আর সত্যি কার্শিয়াং এই ওটা রাস্তাটা অনেকটাই চড়াই, অনেকটাই। এই যে আর সব কিন্তু চা গাছ, এগুলো এই কার্শিয়াং এই পাহাড়ের ঢালে ঢালে এগুলো সব চা গাছ আছে। হ্যাঁ এই যে টার্নিংগুলো দেখো, এই জায়গাটা যদিও অনেক বড় জায়গা আছে। গিয়ার চেঞ্জ করে দিয়েছি, দেখো সেই ওপরটা থেকে, সেই ওইটা হলো কার্শিয়াং ভিউ পয়েন্ট। ওখানে এত লোক জমে গেছে, গাড়ি রাখার জায়গা নেই। ট্রাফিক পুলিশ বললো গাড়ি সাইড রাখো, তাহলে আমরা সাইডে ঢুকিয়ে দিয়েছি। এই জায়গাটা ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। ওহো এবার তো হেভি ঠান্ডা লাগছে রে তুষার। হ্যাঁ এবার হেভি ঠান্ডা একটা হাওয়া আসছে। জায়গাটা অনেকটাই খাড়াই রাস্তা। আমি একদম ফার্স্ট গিয়ারে দিয়ে নিয়েছি, দিয়ে উপরে উঠছি, দেখেছো। আর এই জায়গাটা অনেকটা বড় জায়গা আছে। ও আর সেই হচ্ছে কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে, ওই যে টাওয়ারটা আছে, ওই টাওয়ারটা। আমরা মনে হচ্ছে মেঘের দেশে উঠে যাচ্ছি ধীরে ধীরে, মানে কত ওপরটাই উঠে যাচ্ছি। দেখো শুধু মেঘ আর মেঘ, ধীরে ধীরে কিন্তু আমরা মেঘের দেশে উঠে যাচ্ছি। আর এই হচ্ছে কার্শিয়াং শহর। ওপরে কিন্তু ডাউহিল আছে, ডাউহিলে যাবো না, যেহেতু একবার গেছে, তো অন্য কোনো সময় এসে ডাউহিলে আবার যাব। সামনে আর একটা টান ঘুরলেই আমরা ওপরটাতে উঠে যাব। একদম চলে এসেছি, সবাই ভিডিও করছে, কেন করবে না, এত সুন্দর জায়গা, তাই না? দাদা যারা চলে যাও,
তোমাদের সাইড দিয়ে দিয়েছি, তোমরা এখানকার ডন, তোমরা হচ্ছে এখানকার রাস্তার হচ্ছে শেড। কি ওই ল্যান্ডস্লাইড জোন, তো এটা ল্যান্ডস্লাইড জোন, তো একটু ডিস্টেন্স মেনটেন করি। ডিস্টেন্স, আর পাহাড়ে কিন্তু সবসময় ডিস্টেন্স মেনটেন করা ভালো। ও হো হো, এই জায়গা থেকে শুধু ভিউটা দেখো একবার, চোখ জোড়ানো ভিউ, চোখ জোড়ানো ভিউ। ভিউ দেখো, এত কষ্ট করে যে রোদ্দুরে এসেছি পাহাড়ে গরমের সময়, এবার কিন্তু আমাদের পয়সা উসুল হয়ে যাচ্ছে। দেখো এই ভিউটা নেওয়ার জন্য কত না দিন অপেক্ষা করেছি। আর এটা হলো কার্শিয়াং সিটিতে আমরা এখন এন্ট্রি করছি। কার্শিয়াং সিটি হয়ে তারপর যাব ঘুম। ঘুম হয়ে আমরা বেরোবো হচ্ছে সুখিয়ার দিকে। সুখিয়া থেকে বেরিয়ে মানেভঞ্জন যাব। মানেভঞ্জন থেকে আমরা নিচের দিকে নেমে যাব। দেখো ওপরে শুধু ঘর বাড়ি দেখো। এটা হচ্ছে কার্শিয়াং হচ্ছে টয় ট্রেন স্টেশন। কার্শিয়াং টয় ট্রেন স্টেশন দেখো, এখানে কিন্তু টয় ট্রেন, এই টয় ট্রেন লাইনের ওপর একটু সাবধান, কেন চাকা স্কিড করে। জ্যাম ঠেলতে ঠেলতে আমাদের এবারে যাবে। এটা হচ্ছে কার্শিয়াং শহর। কার্শিয়াং শহরের ভিতরে কিন্তু ভালোই জ্যাম আছে। কিন্তু কার্শিয়াংয়ে সেই বাজার, যে কার্শিয়াং যে টয় ট্রেন স্টেশন ছিল, ওই জায়গাটা প্রচুর জ্যাম ছিল একটু দেখলে। আর সত্যি বলছে এখন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, এখন আবার ছায়া হয়ে গেল। তখন রোদ ছিল আর এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে এত সুন্দর ওয়েদার, মানে দারুণ লাগছে। ও কি ঠান্ডা লাগছে রে এবারে, নিচে কি গরম। এটাই তো ন্যাচারাল এসি, প্রকৃতির ন্যাচারাল এসি। আর সেই পাহাড়ের মাথায় দেখো ওগুলো কি, ওগুলো মেঘ। ওমা এদিকে দেখো টুরু লাভ হয়ে গেছে, দেখো পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। এই হলো দার্জিলিং এর ওয়েদার। এই এখানে আর রোদ উঠছে, আর ওদিকে দেখো পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, সাদা হয়ে গেছে। আর ওই বৃষ্টিটা কখন শর্ট করে বৃষ্টি এসে যাবে কিছু আমরা বুঝতে পারবো না। এই জায়গাটা দেখো, এই জায়গাটায় রোদ, ওই জায়গাটায় মেঘ, মানে একদম খামখেয়ালি, একদম খামখেয়ালি রোদ মেঘ। আবার মাঝে মাঝে গুড়ি গুড়ি এই মেঘ থেকে বৃষ্টি বৃষ্টি টাইপের লাগছে। দেখো পুরো পাহাড়ের মাথাগুলো মেঘে আটকে আছে। ওই তো এই দেখো টয় ট্রেন যাচ্ছে, আমাদের প্রথম টয় ট্রেন দেখা মিললো। আওয়াজটাই শুধু দেখো, আওয়াজটাই তো ওয়ার্ল্ড হেরিটেজ। গাড়িটাই নিচে নামবে, কতটা শুধু নিচে দেখো। আর নিচে ওই দেখো মেঘগুলো কিরকম যাচ্ছে, অসাধারণ লাগছে। দেখো আমাদের দাঁড় করিয়ে দিল যে কারণে, একদম এরা এখানকার একদম বিশাল অভিজ্ঞ ড্রাইভার। ঘুম, এখানে একটা বোর্ড দেখলাম, ঘুম এখনো হচ্ছে 17 কিলোমিটার। আমরা ঘুম থেকে নেব বাঁ দিকে, আর সোজা দিক গেলে ঘুম স্টেশন হয়ে দার্জিলিং ম্যাল। রোদ হচ্ছে, কখনো ফাঁকা হয়ে যাচ্ছে, কখনো মেঘ, মানে বর্ষাকালে আসলে দার্জিলিং কিন্তু পুরো সবুজ। এই দোকানটায় খাবো আমরা, এই যে এই দোকানটা টেস্ট অফ দার্জিলিং, এই দোকানটা একটু খাওয়া দাওয়া করবো। আর সামনে আসছে সোনাদা, সোনাদার পরেই আসছে হচ্ছে ঘুম। ঘুম থেকে আমরা বাঁদিকে নিয়ে নেবো। ও মা, আমরা এই দোকানে মোমো খেলাম। এ মোমো কত নিল তুষার? হ্যাঁ আচ্ছা, চিকেন মোমো 110 নিল। আর চা কত করে নিয়েছে? তাই চা মোমো খেলাম তো, পুরো ওয়েদার পুরো চেঞ্জ। এইরকম ওয়েদার হলে তো আমরা কিচ্ছু দেখতে পাবো না। দেখো একদম মেঘ, কেন যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। সোনারাতে এই একটা হচ্ছে মনেস্ট্রি, মনেস্ট্রিটা দেখো কি দারুণ। মনেস্ট্রিটার নাম কি আর গেট কোথায়? দারুণ মনেস্ট্রি। এই পাহাড়েতে আসলে এইরকম কিন্তু সুন্দর সুন্দর কিন্তু মনেস্ট্রি দেখতে পাওয়া যাবে। এই যে গেট, কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে সেটাও জানি না। এই দেখ সব রেনকোট পরে আছে, এই যারা চালাচ্ছে। বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানি না। আর আমরা কিন্তু সোনারা ছেড়ে এখন এগোচ্ছি। দেখলেন কতটা উপরে উঠেছি, তা সত্ত্বেও দেখো এখনো পাহাড়, দেখো কত উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। দেখো আর পুরো কুয়াশাতে দেখা যাচ্ছে,
দেখা যাচ্ছে না কিছু, কখনো কুয়াশা হচ্ছে, কুয়াশা না, এগুলো অ্যাকচুয়ালি মেঘ। আর ঠান্ডা সত্যি মানে খুব লাগছে ঠান্ডা। দেখো মেঘগুলো কিভাবে জমে আছে, আর কাঞ্চনজঙ্ঘা একদমই দেখা যাচ্ছে না। এইসব জায়গা থেকে বাইক চালালে মাঝে মাঝেই কাঞ্চনজঙ্ঘা উঁকি দেয়, কিন্তু এই রকম মেঘাচ্ছন্ন থাকলে কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাওয়াই যাবে না। কি বল, একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে না। আমি এই জায়গাটা একটু দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে এই জায়গাটাকে একটু দেখানোর চেষ্টা করব। এই জায়গাটায় এই দেখো, এখানে কি সুন্দর চাষ হয়েছে। দেখো আমরা কতটা ওপরটায় উঠেছি, দেখো ওই একদম নিচু থেকে ওপরে উঠেছি, আর ওই জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আছে ওই সোজাসুজি, কিন্তু দেখা যাচ্ছে না, পুরো মেঘে পুরো ঢাকা আছে। মানে এইরকম দার্জিলিংয়ের সৌন্দর্য আমি এই প্রথম দেখছি। দার্জিলিংয়ে আসবো আর পাইন গাছ দেখবো না, এইসব হয়? এইরকম রাস্তায় চালাবো গাড়ি, কুয়াশা উড়ে উড়ে যাবে, তবেই তো মজা লাগবে। দেখো বড় বড় পাইন গাছ, হেভি লাগছে। এইসব রাজস্থানে গাড়ি চালানোর একটা অন্যরকম ফিলিংস আছে। যে জ্যাম দেখো, সোনাদা থেকে কিছুটা আসার পরে জ্যামটা শুধু দেখো, এবারে অনেক জ্যাম আছে, মানে লাইন ধরে গাড়ি। ওখানে একটা ट्रैफिक पुलिस बोललो आप लोग राइट साइड से निकल जाइए, कुछ नहीं होगा। धीरे धीरे राइट साइड से जा रहा हूँ। দেখো পুরো লাইন ধরে জ্যাম, আর বলছে ওয়েদার এইরকমই থাকবে, মাঝে মাঝে খারাপ হতে পারে। দেখো পুরো অন্ধকার হয়ে আছে, ইস দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না। ও মা, এখানে দেখো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু না, এই যে মেঘগুলো না, মেঘগুলোতে গুঁড়ি গুঁড়ি জল জল আছে। দেখো একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, ওয়েদার দেখো, আর পুরো দাঁড়িয়ে গেছে। একদম পরিষ্কার ছিল, দেখো গাড়ি আসছে, কিছু বোঝা যাচ্ছে না। বেকার রাইড দিয়ে যাবো না অত রিস্ক নিয়ে। আমার লাইফের ফার্স্ট টাইম এত কুয়াশা দেখলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। দেখো আমরা 10-20 মিটারের অবধি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এইরকম কুয়াশাতে একদম গাড়ি চালানো উচিত না আমার যা মনে হয়। এতটা এইভাবে ফেঁসে যাবো আমি তো কিছু বুঝতে পারছি না, এতটাই কুয়াশা। দেখো এই যে গাড়িটা আসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। স্কুলের বাচ্চাদের ছুটি দিয়েছে, যখনই একটু দেখা যাচ্ছে তখনই একটু মোটামুটি চালাচ্ছি, না হলে চালাচ্ছি না। এইরকম হলে যাবো কি করে আমরা? এ বাবা রে বাবা, এই যে ডান দিকে ঘুম চলে যাচ্ছে, আর এই দিকে হচ্ছে এই যে ঘুম রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে, মানে একদম দেখা যাচ্ছে না কুয়াশাতে। দারুণ লাগছে, কিন্তু ভয়ও লাগছে এত কুয়াশাতে। যদি ওয়েদার ক্লিয়ার হয় তো ভালো, নাহলে কালকের আমরা নিচে নেমে যাব। কেন এইরকম ওয়েদারে থেকে পয়সা খরচ করে তো লাভ নেই, যেখানে যাব একই জিনিস দেখব। এসেছিলাম আশা নিয়ে, কিন্তু এইরকম ওয়েদার, ওই কারণে বলে পাহাড়ের ওয়েদার আনপ্রেডিক্টেবল, কখন কি হবে কেউ জানে না। এখান থেকে বিজনবাড়ি হচ্ছে 26 কিলোমিটার। কেন আমার জ্যাকেট লাগবে না, এখানে কোনো হোমস্টে পাওয়া যাবে? দেখো কি অবস্থা, এই দিকটা বিজনবাড়ি চলে যাচ্ছে, মিরিক এখান থেকে 33 কিলোমিটার। আমরা আশা করিনি যে এতটা ওয়েদার খারাপ। আমাদের প্ল্যান ছিল যে ধোত্রে থেকে সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে আমরা টংলু টুমলিং ট্রেকিং করব, কিন্তু এই যা ওয়েদার, এখানে কয়েকটা লোকালের সাথে কথা বললাম, বলছে ওয়েদার আরও খারাপ নিচের দিকে গেলে। সেই কারণে আমরা প্ল্যান করলাম আজকের লেপচা জগতে থেকে যাব, কালকের ফিরে যাব। কারণ কি, এই রকম ওয়েদারে সত্যি গাড়ি চালানো সম্ভব নয়, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের সোয়েটার কিনতে হবে, প্রচুর ঠান্ডা লাগছে। সোয়েটারের যা দাম বলছে 1400-1500 টাকা। দেখো ওই পাইন ফরেস্টটা কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে বৃষ্টি পেয়েছি, এখন এই দাঁড়িয়ে আছি লেপচা জগতের আগে, আর এত ঠান্ডা লাগছে। আর এরা দুজন দেখো কেমন খেলছে, এরা খুব মজা পাচ্ছে, বৃষ্টি এসে গেছে। দেখো কত জোরে পাহাড়ে বৃষ্টি এসে গেল, বিশাল জোরে বৃষ্টি পড়ছে। দেখো এখন পুরো ফাঁকা হয়ে গেছে, বৃষ্টি হয়ে একদম ফাঁকা হয়ে গেছে। তখন কি কুয়াশায়
মানে 10 মিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম না, এত আস্তে গাড়ি চালাচ্ছিলাম। আর এখন এই একটুখানি বৃষ্টি হয়ে রোদ উঠে গেছে। তবে এই যা ভিউ পেয়েছি এটা কোনো সময় পাইনি, এটাতেও দারুণ লেগে গেছে। সামনে আসছে লেপচা জগৎ। আমরা হচ্ছে দেখো আবার এই কুয়াশা, মানে এই রকম কোথাও কুয়াশা, কোথাও রোদ, কোথাও না ডিপার জ্বালাতে লাগবে না। এই দেখো আবার দেখো একদম কুয়াশা। এখানে আমরা কোনো হোমস্টে নিয়ে থাকবো। এখান থেকে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু দেখো ওয়েদার এইরকম, এখানে কোনো হোমস্টে নিয়ে নেবো। এখান থেকে সান্দাকফু 43 কিলোমিটার, এখানে কোনো হোমস্টে নিতে হবে। এই তো, কিন্তু বাইক রাখার জায়গা দেখতে হবে তো, তাই না? এখানে কোনো হোমস্টেতে থেকে যাব। এই যে লেপচা জগৎ হোমস্টে কোন সাইডে থাকবে? এই তো এইটাই দেখ, এই কোলে ফোলে হোমস্টে দেখা। এটা হচ্ছে পাইন হোমস্টে। फुल ये भी হোমস্টে है ना? জিজ্ঞাসা কর। এখানে দেখছি এটা হলো লেপচা জগৎ, এখানেই থাকবো। এগুলো কিন্তু অফবিট জায়গা, এখানে যদি কোনো হোমস্টে পাই তো এখানে থেকে যাবো, কালকে নিচের দিকে নেমে যাবো, কেন এইরকম ওয়েদারে আর থাকবো না। হচ্ছে আমাদের লেপচা জগতের যে হোমস্টে নিয়েছি সেই হোমস্টে